রোহিঙ্গাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একই বললেন সার্জিস আলম, থাকছে বিস্তারিত। ব্যাংককে ইউনূস মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিমস্টেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে সম্পর্ক থাকবে জানালেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে 1,80,000 জনকে এরই মধ্যে ফেরত নিতে সম্মতি জানিয়েছেন মিয়ানমার। যে কারণে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলেন জাতীয় নাগরিক পার্টি এনপিসির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে লিখেছেন, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে প্রসেস শুরু করেছে মিয়ানমার। থ্যাংক ইউ আওয়ার ম্যাজিক ম্যান, আওয়ার প্রফেসর ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দুদেশের মধ্যকার বহুদিনের অস্থিতিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 4 এপ্রিল থাইল্যান্ডে মোদি ইউনূসের বৈঠকের প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ইউনূস ও মোদির বৈঠকটি একটি আশার আলো তৈরি করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্থিতিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এই বৈঠকের মাধ্যমে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় রাত 10টা 5 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। এর আগে রাত 8টা 45 তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন তিনি। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলশ্রুত আলোচনা হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে। তবে এই সমতা সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে সেই চোখ রাঙানি আর মেনে নেওয়া হবে না। শুক্রবার 4 এপ্রিল দুপুরে রংপুরের কোরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু করেছেন বলে জানান এনপিসির এই নেতা। সার্জিস আলম বলেন, সকল জেলা উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনের প্রার্থী দিতে কাজ করছেন তারা। আজকে এই পর্যন্তই। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।